ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক চিপকো শব্দের মানে জড়িয়ে ধরা। খ লিপির বাড়ি এগরায়। গ শরতের মেঘের সাথী বলাকা। ঘ তেপান্তর বলতে বোঝায় তিনটি মাঠের সমাহারকে। ঙ শক্তি বাড়ে একসঙ্গে থাকলে। চ আরাম কবিতায় বলা হয়েছে ভোরবেলার কথা। ছ হিংসুটির বয়স 7 বছর। বর্গিঞ্জ জুঁইফুলি রুমাল তৈরি করেছিল বাবুই গিন্নি। ঝ গাছ বসাবো কবিতাটি রচয়িতা কার্তিক ঘোষ। ইঙ বিষ্ণুবাবু যান কোথায়? মোমবাসায়। দুই আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ক পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক। খ গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছ মানুষকে ফুল ফল দেয়, অক্সিজেন দেয়, বৃষ্টি ডেকে আনে, নদীর পাড়ের ভাঙন থেকে রক্ষা করে, আর ওষুধ তৈরিতে সাহায্য করে। গ বলেছে লিপিদের বাড়ির পাশের বাগানটা কাদের? মল্লিক বাবুদের। মল্লিক বাবুদের। ঘ বলেছে তাল গাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগলো? দুটি বাবুই পাখি। তাল গাছের, এটা আছে বইয়ের 78 পেজে। এই যে দুটি বাবুই পাখি তাল গাছের কাছে যাওয়া আসা করতে লাগলো, দুটি বাবুই পাখি। উঙ বলেছে পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করলো? ঘন বনে আর ফাঁকা মাঠে। ঘন বনে ফাঁকা মাঠে। লিপিকে দেখলে কারা খুশি হয়? গাছেরা ও পাখিরা। তাল গাছ কোথায় একলা বাড়লো? তেপান্তরের মাঠে। এই যে তেপান্তরের মাঠ, চারিদিকে ধুধু করছে, তারই মাঝে একটা তাল গাছ একলা বাড়লো। তাহলে কোথায় একলা বাড়লো? তেপান্তরের মাঠে। বর্গিঞ্জ একা একা থাকার বিপদ কোথায়? শক্তি কমে যায়। একা একা থাকলে শক্তি কমে যায়। আচ্ছা হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে? এটা বইয়ের 90 পাতায় আছে। ছোটদের রামায়ণ, বর্ণপরিচয়, ইংরেজি ফার্স্ট বুক। সরি, ছেলেদের রামায়ণ বোধোদয় ইংরেজি ফার্স্ট বুক। ছেলেদের রামায়ণ বোধোদয় আর ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। ইঙ বলেছে হিংসুটির নাম বলা মুশকিল কেন? কারণ হচ্ছে ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা হয়তো লেখকের ওপরে চটে যেতে পারে। তাহলে ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা হয়তো লেখকের ওপরে চটে যেতে পারে। আর হিংসুটি দিদি কি কি বই পড়ে ফেলেছে? বোধোদয়, ছেলেদের রামায়ণ, ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। আচ্ছা শব্দার্থ দিয়েছে, 3 দাগে শব্দার্থ। ডিঙি হলো ছোট নৌকা। কুজন হবে কাকলি বা পাখির ডাক। টঙ্কা মানে টাকা। টঙ্কা মানে টাকা। আশ্চর্য হবে অবাক। বলাকা পাখির ঝাঁক। হিমেল ঠান্ডা। চারে দিয়েছে বিপরীত শব্দ লিখতে। ক খোলা বন্ধ। সুন্দর কুৎসিত। আসল নকল। ঠিক ভুল। মস্ত ক্ষুদ্র। ভয় সাহস। শান্তি অশান্তি। 5-এ 3টি করে সমার্থক শব্দ লিখতে দিয়েছে। বাড়ি হলো গৃহ, আলয় আর বাসভবন। বা শুধু ভবন লিখলেও হবে। গাছ হচ্ছে বৃক্ষ,
তরু মহিরুহ। বন হবে কানন অরণ্য জঙ্গল। সূর্য রবি তপন ভানু বা দিবাকর দিতে পারো। 6তে দিয়েছে বর্ণ বিশ্লেষণ, ময় হর্ষই আছে তাই লিখবে ম যোগ হর্ষই। তারপরে লে ল যোগে, তারপরে মি আবার ম যোগ হর্ষই, আর সে তালবেশ যোগ এ। বর্ণ বিশ্লেষণ মানে ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণকে আলাদা করে লেখা। এবারে যেগুলো ব্যঞ্জন বর্ণ তলায় হসন্ত দিয়ে দেবে। ক্ষয়ে বলাকা, বতে কিছু নেই মানে ব যোগ অ। লা ল যোগ আ, কা ক যোগ আ। আনন্দ আ যোগ দন্তান্ন যোগ অ যোগ দন্তান্ন যোগ দ যোগ অ। আকাশ আ যোগ ক যোগ আ যোগ তালবেশ যোগ অ। চারিদিক চা চ যোগ আ যোগ র যোগ হর্ষই যোগ দ যোগ হর্ষই যোগ ক যোগ এ, ক যোগ অ সরি। এবারে 7 দিয়েছে আবার বাক্য রচনা লিখতে দিয়েছে। কতে দিয়েছে সমুদ্র, লিখবে সমুদ্রে বড় বড় জাহাজ দেখা যায়। খতে আকাশ দিয়েছে, আকাশ আকাশে ঘুড়ি ওড়ে। গ অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া আমরা গাছ থেকে অক্সিজেন পাই। ঘ আরাম, শীতকালে কম্বলে ভিতরে, আচ্ছা কম্বল গায়ে দিলে আরাম লাগে, কম্বল গায়ে দিলে আরাম লাগে। শীতকালে কম্বল গায়ে দিলে আরাম লাগে। কুজন, ভোরবেলা কোকিলের মিষ্টি কুজন শোনা যায়। পাখিদের লিখে, কুজন তো পাখির ডাক, পাখিদের শোনা যায়। আচ্ছা টয়তে টিকা লিখতে দিয়েছে বাবুই পাখি। বাবুই পাখি আমরা সাথী গল্পে গেলে পাবো। জুঁই ফুলের রুমাল গল্পে পাবে এই যে বাবুই পাখি হচ্ছে ছোট্ট এক ধরনের পাখি, ঠোঁট দিয়ে খড়কুটো পাতা সেলাই করে বাসা বানায়, এই কারণে এদের দর্জি পাখি বলা হয়। এখান থেকে এতটা লিখে দেবে।